তারা যদি কইতো যে আগুন লাগছে তাহলে তারপরে কাগজপত্র ডিভাই করতে হবে। এ যখন জানলা খুলছে তখন তারপরে কাজ আছে, লোহা আছে, সাবধান। আমার 17 তারিখ রাত্রিতে অপ্রত্যাশিতভাবে যেভাবে একটা দুর্ঘটনা এই জায়গাতে ঘটেছে, তো আমাদের ডিএম সাহেবও এসছেন এবং এসডিএম সাহেব প্রাথমিকভাবে যেটা 5,000 টাকা করে দেওয়ার ওনাদেরকে দেওয়া হয়েছে এবং অ্যাসেসমেন্ট করে যা ক্ষতিপূরণের সম্ভাবনা সম্ভব রয়েছে অ্যাসেসমেন্ট করে ওটা দেওয়া হবে। তাছাড়া ওনাদের স্থায়ীভাবে কীভাবে থাকতে পারেন সেভাবে সরকার চিন্তা করছেন, এসডিএম সাহেবও দেখেছেন বিষয়টা, তাদের যাতে স্থায়ীভাবে থাকতে পারেন, মাথা গোঁজা ঠাঁই করা যায় সেভাবে ওনারা চেষ্টা করছেন। আর যে বিষয়টা হয়েছে একটা কেস করার কথা বলেছেন, ওনারা একটা কেসও করেছেন সেই জায়গায়। তো আমরা আগে যেটা দেখতাম কাউকে আসতে দেরি হতো, কিন্তু আজকে সমস্যা হওয়ার পরে আমাদের এসডিএম ডিএম সাহেব প্রশাসনের পক্ষ থেকে এসছেন, শাসনের পক্ষ থেকে এসছেন, তো সেটা ভালো দিক। তো আমরা সবাই মিলে যে 5টা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, সামাজিকভাবে আমাদেরও দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটা আমরা পালন করবো। আমরা প্রত্যেকে তাদের সঙ্গে দাঁড়িয়ে যতটুকু সম্ভব হয় তাদেরকে আগের মতো যাতে ফিরে যেতে পারে, আগের মতো জীবনযাপন করতে পারে, সেভাবে আমরা সবাই মিলে তাদেরকে সাহায্য করব। সিএম এর সঙ্গে তো নিশ্চয়ই কথা হয়েছে ব্যাপারটা নিয়ে। এটা আমি প্রথমে বলেছি এসডিএম সাহেব ডিএম সাহেব এসছেন এবং সিএম সাহেবের নলেজে রয়েছে বিষয়টা, এবং তাদেরকে স্থায়ী সমাধান, স্থায়ীভাবে যাতে ওনারা মাথা গোঁজার ঠাঁই পান সেইভাবে ব্যবস্থা করবে প্রশাসন। যার বিরুদ্ধে মামলা হয়েছে ওনাকে কি অ্যারেস্ট করা হয়েছে নাকি? না, মামলা হয়েছে, এটা করেছেন ওনারা, কালকেই করেছেন মামলাটা। তো সেটা আইন অনুযায়ী ব্যবস্থা হবে। উনি অবৈধভাবে এদিকে কি করতেন সেটা আপনারা জানেন। ওনার ভগবানের কাছে আমরা মানে ধন্যবাদ জানাই ভগবানকে, সবাইকে, যে ওনারা প্রাণে বেঁচেছেন। যে একটা ঘটনা ঘটেছে রাত্রিবেলা, সবাই প্রাণে বেঁচেছেন, মানে জান হে তো জাহান হে। আমরা সবাই ওনাদেরকে আগের মতো পরিস্থিতিতে ফিরিয়ে নিতে আমরা সবাই মিলে এই অঞ্চলের সবাই আমরা সহযোগিতা করব।